Yo soy Pablo Emilio Escobar Gaviria. Plata o plomo. Plata o plomo. Plata o plomo. আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে ইজিলি আপনি নর্মাল একটি ভিডিওকে এরকম কালার কম্বিনেশন করে ভিডিও এডিট করতে পারেন। অ্যান্ড ভিডিওটি এডিট করার পরে কিন্তু আপনি যদি টিকটক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল হবে অ্যান্ড অনেক প্রফেশনালভাবে দেখাবে। তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো একটি নর্মাল ভিডিওকেও এরকম কালার কম্বিনেশন করে এডিট করতে পারেন প্রফেশনালভাবে স্মার্টফোনের সাহায্যে। তো ইজিলি কীভাবে আপনি এরকম একটি ভিডিও কালার কম্বিনেশন করে এডিট করতে পারেন, তাই নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি। তো ফ্রেন্ডস, আমাদের এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে বিএন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। তো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে সার্চ করে ইনস্টল করে নেবেন। অ্যান্ড আমাদের বিএন ভিডিও এডিটিং অ্যাপসটি ইনস্টল করার পর আমরা অ্যাপসটি ওপেন করে নেব। অ্যান্ড অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো নিবে। দ্যাটস সি, এখানে একটি অ্যাড লোডিং হবে, অ্যাড লোডিং হয়ে অটোমেটিকলি আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো নিবে। আমরা এখান থেকে নিচে থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। অ্যান্ড প্লাস আইকন থেকে আমরা এখানে দেখতে পারবো যে নিউ প্রজেক্ট একটি অপশন আছে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। অ্যান্ড নিউ প্রজেক্টে আসার পর আমাদের সেই ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করে নেব, যে ভিডিওটি আমরা এখানে কালার কম্বিনেশন করব। সেই ভিডিওটি সিলেক্ট করার পর আমরা নিচ থেকে এই আইকনে একটা ক্লিক করব। অ্যান্ড গাইস, আমাদের ভিডিওটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো যেহেতু আমাদের ভিডিওতে বিটের সাথে সাথে আমরা কালারটি অ্যাড করব, সেক্ষেত্রে আমরা আগে বিটের সাথে সাথে ভিডিওটি কাট করে নেব। তো কাট করার জন্য আমরা নিচে থেকে কাটিং অপশন একটা ক্লিক করব। অ্যান্ড আমরা এখান থেকে ভিডিওটি কাট করে নেব। অ্যান্ড ভিডিওটি কাট করার পর আমাদের ভিডিও শেষে চলে আসবো। শেষে চলে আসার পর আমাদের দেখব যে ভিডিওতে একটি ওয়াটারমার্ক আছে, সেটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। অ্যান্ড এই ডিলিট বাটনে ক্লিক করে এটাকে এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমরা প্রথম যেই ভিডিওটি কাট করেছিলাম সেই ভিডিওটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা একটু সামনে চলে আসব। আসার পর আমরা এখানে দেখব যে ফিল্টার, দ্যাটস আমরা ফিল্টারের উপরে একটা ক্লিক করব। ফিল্টার উপরে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো নিবে। আপনি চাইলে কিন্তু এখান থেকেও বিভিন্ন ধরনের ফিল্টারগুলো অ্যাড করে দেখতে পারেন আপনার ভিডিওতে। তো আমরা এটাতে নিজের মতো করে কাস্টমাইজেশন করে ফিল্টার বসাবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই অপশানে একটা ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর আমরা একটু সামনে চলে যাব। সামনে আসার পর আমরা এখানে দেখব যে SSL এই একটা অপশন আছে। তো আমরা এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারতেছেন গাইস, আমি কিন্তু এটার যখন বাড়িয়ে কমিয়ে দিতেছি আমাদের কিন্তু ভিডিওতে কিন্তু আলাদা ধরনের একটি কালার অ্যাড হইতেছে জামাতে। তো আমি প্রথমটাতে এই কালারটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমরা নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। অ্যান্ড আমরা দ্বিতীয়টাতে আরও একটি ফিল্টার অ্যাড করব। সেক্ষেত্রে আমরা আবারও ফিল্টারে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দিয়ে আমরা সামনে যাব। সামনে আসার পর আমরা এটাতে আবার এই ইফেক্টটি অ্যাড করে দেব। অ্যান্ড আমরা এখান থেকে এক এক ধরনের ইফেক্ট অ্যাড করে করে দেখতে পারি কোনটা আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট ভালো ধরনের হয়। অ্যান্ড অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমরা আবার পরেরটাতে গিয়ে আমরা আরও একটি ফিল্টার অ্যাড করব। সেক্ষেত্রে আমরা আবারও চলে যাব। চলে গিয়ে আমরা ফিল্টারটি অ্যাড করে দেব। অ্যান্ড গাইস, ইজিলি কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু অন্যরকম একটি কালার ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার নর্মাল ভিডিওকেও এরকম কালার এডিটিং করে প্রফেশনালভাবে ভিডিওগুলো এডিট করতে পারেন। কালার কম্বিনেশন করতে গেলে কিন্তু আইফোনের প্রয়োজন হয় না গাইস, ইজিলি কিন্তু নর্মাল ফোন দিয়েও এখন ভিডিও এডিটিং করা যায়। তো এখান থেকে আমাদের ভিডিওটি সেভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা উপরে দেখব যে একটি সেভ আইকন আছে। তো আমরা এখানে একটা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা এটার নিচে রেজুলেশনটা হাই করে দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। অ্যান্ড আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।